প্রিয় অপু ভাই, বসে আছি একটা মার্সিডিজ গাড়ির মধ্যে, কিন্তু আমাদের স্বপ্ন তো আপনার মতো হওয়া। এখন আমরা আপনাদের এত বিশাল বিগ ফ্রেন্ড, তো আপনি তো অবশ্যই আমাদেরকে সাজেস্ট করা উচিত যে আমরা কিভাবে একটা ল্যাম্বরগিনি কিনতে পারবো। তো এই ল্যাম্বরগিনি কিনতে হলে আমাদের করণীয় কি, আপনি আমাদেরকে সাজেস্ট করুন, আমার বন্ধুকে সাজেস্ট করুন। এখন বন্ধু আপনার উদ্দেশ্যে কিছু কথা বলবেন যে আসলে কিভাবে আমরা একটা ল্যাম্বরগিনি কিনতে পারবো। না অপু ভাই, আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই ভাইয়া। আপনি যে কাজটা করছেন খুবই খারাপ হয়েছে ভাইয়া। আপনি ল্যাম্বরগিনি গাড়ি কিনছেন, আমরা অনেক খুশি হয়েছি রে ভাইয়া। আপনি কেন বললেন না আপনার অডিয়েন্সকে, আপনি কেন বললেন না যে তোমরাও এইগুলা করলে, মানে এইভাবে গেলে তোমরাও ল্যাম্বরগিনি কিনতে পারবা? কি করবো বন্ধু, আমরা কি করতে অপু ভাইয়ের এখন অপু ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন, ভাইয়া আপনি আরেকটা ভিডিওতে দয়া করে বলবেন যে ল্যাম্বরগিনি গাড়ি কিনতে হলে আমাদের কি করতে হবে। অবশ্যই তোমাকে ফলো করতে হবে একটা গায়ের পিছনে। এই গাইটা কোথায় পাবো অপু ভাই? আপনার উদ্দেশ্যে বলছি, এরকম গাই আর কোথায় আছে? আপনি আমরা একটা- কি করলে এরকম গাই পাবো? আপনি একটু হিংস দেন যে কিভাবে আমরা কাজ করলে এরকম একটা গায়ের সন্ধান পাবো। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও খুব আমরা ইচ্ছা রে ভাইয়া, একটা ল্যাম্বরগিনির মালিক হয়ে যাব। আমাদেরও খুব ইচ্ছা রে ভাইয়া, আমরা একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনবো ভাইয়া। কিন্তু দুঃখের কথা হয়েছে ভাইয়া, আমরা তো আর গাই নাই। এই গাই কোথায় পাবো রে ভাইয়া, সেটা আপনি বলে দিবেন। আমরা আপনার কাছে এই প্রত্যাশাই করি। আমার আকুল আবেদন, আমার বন্ধুর আকুল আবেদন, বন্ধু তুমি আমাদের ছেলে, আমাদের ছেলে না সরি বন্ধু, তুমি আমাদের দেশের ছেলে, আমাদের এলাকার ছেলে, খুব কাছাকাছি তোমার বাড়ি। বন্ধু তুমি তো অন্তত কারোরে বলো আর না বলো, আমাকে তো বলতে পারো। হ্যাঁ রাইট, কেন না? আমাকে তো বলতে পারো। তোমার বাড়ি নোয়াখালী জেলা, আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা। অবশ্যই তুমি আমাকে একটু টিপস দিতে পারো যে বন্ধু আমি তো তোর সাথে এক সময় ল্যাংটা কালের বন্ধু ছিলাম রে, তুই কি মরে ভুলে গেছ? তুই চুলে কালি টালি লাগায়া তুই টিকটক বানাইতে, আমি সৌদি আরব চলে আসি। এখন তুই ল্যাম্বরগিনির পিছনে পড়া একটা গায়ের পিছনে দৌড়াইতে তুই চলে গেল গেছত কই? দুবাই। আমি আছি কই? সৌদিতে। এরে বন্ধু ভালো কথা, দুবাই গেলে কি এমন গাই পাওয়া যায়? অপু ভাই তো দুবাই গিয়ে পাইছে। তুই কি দুবাইতে মিলাই লাইছত নাকি দেশ থেকে সিস্টেম করে দুবাই গেছত? এইটা আমরা জানতে চাই। এটা আমরা জানতে চাই। হ্যাঁ, আর যদি দুবাই গেলে এরকম গাই পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদেরকে বলবা, আমরাও দুবাই আসার চেষ্টা করবো। আমাদেরও দরকার ল্যাম্বরগিনি। আরেকটা কথা ছোট ভাই অপু, আরেকটা কথা, সেটা হচ্ছে ল্যাম্বরগিনি মনে হয় তুই 100 বার বলছ 30 সেকেন্ডের মধ্যে। বন্ধু তোর একটা কথা বলি, এই ল্যাম্বরগিনি অনেকেই চিনে, এতবার বলতে হইব না। আর তোর গাইডারে, এই গাইডারে আমার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এদের কেমনে কোলে নিলি, মানে এদের কেমনে কোলে নিলি, কোলে নেওয়ার মানে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার কর বন্ধু। এদের যেভাবে কোলে নিছে, তুই কি ফলো করছ বন্ধু ওই ভিডিওতে? আমি তো দেখছি দুটো এদের গাড়ির মধ্যে আগে বয়েছে গাইডারে। না ওই যে নদীর মধ্যে যে কোলে নিছে, হ্যাঁ দেখছো তো এই ভিডিওটা? না ওইটা আমি দেখি নাই অপু ভাই, তোমার ওই ভিডিওটা আমি দেখি নাই। আমি খুবই রাগ তোমার প্রতি, তুমি কেমনে গাই দিয়ে গাড়ি কিনে লাইলে, আমরা কিনতেছি না, আমরা বললাম না যে তোমরা দুবাই আইলে গাড়ি কিনতে পারবা, শুধু একটা গায়ের অভাব। এই গাইডারের আমরা ব্যবস্থা করে দাও, আমরা যেন এমন একটা পাইলে আমরা ল্যাম্বরগিনি গাড়ি কিনার খুবই ইচ্ছা রে ভাই, খুবই ইচ্ছা। টেনশন করিস না বন্ধু, আমার টেনশন নাই, আমরা পাইলাম। তাও দোয়া অপু ভাইয়ের জন্য, তাও দোয়া। তুই আরো বড় গায়ের মালিক হও, তুমি যেন আরো বড় গায়ের মালিক হও, এবং কি ল্যাম্বরগিনির উপরের গাড়ি যেগুলা, এইগুলোর জন্য তুমি কিনতে পারো। তোর জন্য আরো 2টা গায়ের